অ্যাকচুয়ালি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট দিনে দিনে অনেক ঘনীভূত হচ্ছে এবং সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা মনে করি যে বিপিনের উপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা আগে দেখতাম যে স্বৈরাচারী সরকার আমলে এই জাতীয় ঘটনা ঘটতো, কোনো কথা বলতে দেওয়া হতো না, বাক স্বাধীনতা, কোনো স্বাধীনতা ছিল না। এখন এই জাতীয় ঘটনা যদি আমরা ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার, এই সরকার আমরা আশা করি, তাহলে আমরা কি তাকে স্বৈরাচারের সাথে তুলনা করব? এই বিষয়টা খুবই ন্যাক্কারজনক। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একজন রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পিটুনি দেওয়া এবং পুলিশের সামনে নিরপরাধদের মতো শুধু চেয়ে চেয়ে দর্শকের ভূমিকা পালন করা, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। শৃঙ্খলা পরিস্থিতি অ্যাকচুয়ালি এখনো আমাদের কাঙ্ক্ষিত জনগণের যে নিরাপত্তার যে অভাব, যে বুথ করা, যে নিরাপত্তা বুথ করা, সেই বিষয়টা এখন ওভারকাম করতে পারেনি। আসলে আমরা এখন পরিষ্কার যে একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশ কখনো স্থিতিশীলতা বহন করা দেশের জন্য খুবই কঠিন। তো আমরা আশা করবো সামনে যে নির্বাচনী স্কেজুল ঘোষণা করছে এটা যেন সত্যিকার একটি কার্যকর করা হয়। আমরা যেন সেখানে কোনো নির্বাচনী ফাঁদ হিসাবে, কৌশল হিসাবে যেন নির্বাচনকে বানচাল করার মতো কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে, সেই বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা এবং সজাগ থাকতে হবে। সফল এবং ব্যর্থতার পরিচয় এখনো আসে নাই, তবে তারা যদি খুব দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন প্রয়োগ না করতে পারে, ইমপ্রুভ না করতে পারে, তারা কিন্তু একটা রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখে পড়ে যাবে আগামী 2-4-5 মাসের মধ্যে। কিরকম চ্যালেঞ্জ? তাদের এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে নির্বাচনী স্কেডিউল সেটাকে ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যাতে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো থার্ড পার্টি যাতে সাবোটেজ তৈরি করতে না পারে, আইন শৃঙ্খলা যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, যাতে কোনো ধরনের কোনো গুম হত্যা যাতে না হয়, হঠাৎ করে আমাদের মব ক্রিয়েট করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হয়। এই বিষয়গুলিকে অবশ্যই তীক্ষ্ণ নজরে আনতে হবে এবং সেই বিষয়গুলিকে উন্নতি করতে হবে। সুতরাং যদি একটি নির্বাচনী সরকার ব্যবস্থা, যদি বর্তমান সরকার যদি নির্বাচনী রুটম্যাপ বাস্তবায়ন না করতে পারে, তাহলে তাদের জন্য চ্যালেঞ্জ হবে এবং বাংলাদেশের রাজনৈতিক সংকট অনেক গভীরে থেকে গভীরতর রূপ ধারণ করবে।